very good evening, friends and viewers. আমি স্মিতা রাশি। আমি আজকে চলে এলাম সিংহ রাশি মানে লিও জোডিয়াক সাইনে এই জুলাই আগস্ট 2026 এর কি প্রেডিকশন আছে তো সেটা নিয়ে ফার্স্টেই বলবো যে এই মাসে লিওসদের বলবো যে সম্পর্কের ক্ষেত্রে বাইরের চমকটা না দেখে ভেতরে তোমার আত্মার মিলন মানে সোল ম্যাচিংটাকে প্রায়োরিটি করো, ঠিক আছে? এই সময়টা এমনই সময় যে এই সময় তোমার কাছে রিলেশনশিপের প্রপোজালও আসবে এবং তুমি প্রপোজাল দেবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিন্তু সম্পর্কের সোল ম্যাচিংটা কতটা আছে সেটা দেখে নিও। বাইরের চমক পূর্ণ ব্যাপারের থেকে ভেতরের সোলের কতটা অ্যাটাচমেন্ট আছে। যেটা রিলেশনশিপে আছো তারা একে অন্যকে এই সময় ওভার প্যাম্পার করবে, ওভার কেয়ার করবে এবং একে অন্যের সাথে অনেকটা বেশি ইন্টিমেসি বাড়বে এবং রোমান্টিকিজম থাকবে, সবকিছুই থাকবে। কিন্তু সেই ইন্টিমেসি এবং অ্যাটাচমেন্টের মধ্যে একবার তুমি তোমার মানে পার্টনারের অনেস্টি গ্রাউন্ডটা এবং কতটা সে লয়াল সেটাও কিন্তু একবার চেক করে নিও। এই সময় কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি না, কিন্তু যেহেতু এটা র্যান্ডাম রিডিং সেক্ষেত্রে আমি বলছি। এবার যারা যাদের ব্রেকআপ হয়ে গেছে যাদের, তাদেরও এই সময় কিন্তু একটা প্যাচ আপ হওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আমি বলবো যে যদি তোমার এক্স ফিরে আসে তুমি তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো, বেটার হবে। নতুন কোনো ঘা চকচকে সম্পর্ককে অ্যাভয়েড করাই বেটার হবে। আর যারা ম্যারিড কাপলস এর ক্ষেত্রে 26 জুলাইয়ের পরে কিন্তু একটু কথাবার্তার পরিমাণে একটুখানি টার্ময়েল দেখা দিতে পারে। তোমার পার্টনারের কিছু আগের জিনিস, সেটা যা কিছু হোক, সেটা সম্পর্ক বলে না, তোমার চোখের সামনে বেরিয়ে আসতে পারে যেটা তোমার না জানা ব্যাপার। সেটা নিয়ে কিন্তু একটুখানি কথার আদান প্রদান হতে পারে এবং কোনো শর্ট টেম্পারমেন্ট জাগতে পারে। এটার জন্য নিজেকে নিয়ন্ত্রিত রেখো এবং বুঝে সুঝে কথাবার্তা বলো যেখানে সম্পর্কে মধুরতা বজায় থাকে। এই ছিল ওভারঅল রিডিং লিওসদের ক্ষেত্রে জুলাই আগস্ট 2026 এর জন্য। আসছে নেক্সট রিডিং নিয়ে। বাই বাই, হ্যাভ আ ওয়ান্ডারফুল ইভিনিং।